আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা বাণিজ্যিক আকারে খেজুরের আপনারা চাষ করতে চান বা বিচি দিয়ে চারা তৈরি করতে চান, তাদের উদ্দেশ্যে আমি কিছু ফাঙ্গাসাইড দিয়ে আপনার 24 ঘন্টা আগে এগুলো ভিজিয়ে রাখছি। এখন এগুলোকে রোপণ করব। এই যে দেখেন আমার বিচিগুলো এই আকারে আছে। তো এখানে আমি এই যে বেডের ভিতরে আগে থেকে মাটি প্রস্তুত করে আপনার সেট করে রাখছি। এখন এগুলোতে আমি চারা রোপণ করব। চারা রোপণ করার সময় আপনারা যে জিনিসগুলো খেয়াল রাখবেন, এটার উপরে যদি কোনো পর্দা থাকে, এই বীজের উপরে যদি কোনো পর্দা থাকে, এই পর্দাগুলো অবশ্যই ফেলে দেবেন। আর বীজ রোপণ করার সময় অবশ্যই এই যে নিচের অংশটা দেখতেছেন, চোখা অংশটা আপনারা দেখতেছেন কিনা আমি দেখাচ্ছি। ওই যে উপরের অংশটা, এই অংশটাকে অবশ্যই নিচের দিক দিতে হবে। এই যে আমি আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি। এই যে, আর মাটির বেশি ভিতরে দিবেন না, মাটির উপরের অংশেই রাখবেন। আমি এখন একে একে করে বসিয়ে দিচ্ছি। বীজগুলো এভাবে খাড়া খাড়া বসাতে হবে। এগুলো আমি 6 ইঞ্চি পলিতে বসাচ্ছি, যেন পরবর্তীতে শুধু এই বিচিগুলো উঠিয়ে ফেলে দেব। যখন চারা হয়ে যাবে শুধু বিচিগুলো ফেলে দেব। তখন বিচিগুলো ফেলে দিলে কি হবে, আপনার এই গাছগুলো, আপনার মাতৃগাছ হবে 90%। আর যদি এই বিচিগুলো রেখে দিই, তাহলে আপনার যে চারা হবে, এই চারাগুলো আপনার পুরুষ গাছ হবে আপনার 90%, আর স্ত্রী গাছ হবে খুবই কম। এই কারণে আমরা এই বিচিগুলোকে অবশ্যই যখন চারা হয়ে যাবে, আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই চারাগুলো হইতে কিন্তু প্রায় আপনার 2-2.5 মাস সময় লাগে। যারা অধৈর্য হবেন তারা এই হয়তো আপনার 3 মাসও লাগতে পারে, কারণ খেজুর আর হচ্ছে আঙুরের বীজ, এগুলো আপনার অঙ্কুরোদ্গম হতে অনেক সময় লাগে। এছাড়া আদার যে বিচিগুলো আছে এগুলো শর্টকাট হয়ে যায়, এগুলো আপনার একটু বেশি সময় লাগে। খেজুর আর হচ্ছে আঙুরের বিচি, এগুলো 2.5-3 মাস সময় লাগে, কারণ এগুলোর বাকল অনেক শক্ত। এগুলো থেকে চারা বের হইতে একটু সময় লাগে। তো এই সময়টা অবশ্যই আপনার দিতে হবে ধৈর্য সহকারে। আর যদি এই সময়টা আপনারা না দিতে পারেন, তো আপনাদের জন্য খেজুর থেকে চারা তৈরি করা না। অনেকে আপনার এই ইউটিউবে দিয়ে থাকে যে অল্প সময়ে খেজুরের চারা হয়ে যায়। আসলে অল্প সময়ে খেজুরের কখনই চারা হয় না। 10-15 দিন 20 দিনে খেজুরের চারা হয় না। খেজুরের চারা আপনার তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। যত বেশি গরম হবে তত তাড়াতাড়ি খেজুরের চারা ফুটে বের হবে। আর আমি যে খেজুরগুলো লাগাচ্ছি এগুলো হচ্ছে মরিয়ম। আজোয়া খেজুর আমি কিছু কালেক্ট করছি, ওগুলো কিছুদিনের ভিতরে ওগুলো আমি রোপণ করব। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে আমি এখন একটু পজ করে দিচ্ছি। এগুলো শেষ করার পর আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দেব। যে এখন সবগুলো লাগানো শেষ। এখন আপনাদেরকে মাটি প্রস্তুতের বিষয়টা জানিয়ে দিব। মাটি প্রস্তুতের বিষয়টা হচ্ছে আপনাদের 1 ভাগ বেলে মাটি, 1 ভাগ এঁটেল মাটি, আর 1 ভাগ হচ্ছে গোবর সার। এর মিশ্রণে আপনারা মাটিটাকে প্রস্তুত করবেন। এই মাটিটাই আপনার খেজুর গাছের জন্য খুবই প্রযোজ্য। এই গাছগুলো আমি গত সিজনে টেস্ট করার জন্য করছিলাম, বলতে গত বর্ষাতে করছিলাম। এখন গাছের এই পজিশন আছে।